সম্মানিত মুরব্বী সাহেব বলছিলাম সালাত এমন একটা ইবাদত, সমস্ত ইবাদত এই সালাতের উপর নির্ভর করে। এর পূর্বে একটা আয়াত পেশ করি। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পৃথিবীর মানুষ মনে রাখো, নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজকর্ম থেকে বিরত রাখে। আল্লাহর বাণী, এই যে কোরআন মাজিদ। আব্দুল করিমকে স্টেজে থামিয়ে দেন, চেয়ার বন্ধ করে দেন, মাইকের আওয়াজকে বন্ধ করে দেন। বলেন আব্দুল করিম সাহেব, যে আয়াত এবং হাদিস পেশ করছেন, পাঠ করছেন, এই আয়াত কোরআনে আছে কি? ওই হাদিস সহিহ হাদিস কি? আব্দুল করিমকে ঠেকিয়ে দিয়ে বলেন, আব্দুল করিম 24 ঘন্টা আপনাকে হাদিস করে দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করে এসেছে জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে। একটু আপনাকে দেখাই, এই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে পৃথিবীর মানুষ, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করো, পৃথিবীর মানুষ তোমরা যারা আল্লাহকে মেনে নিয়েছো, তোমরা যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছো, তোমাদেরকে বলছি শোনো, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজকর্ম কথাবার্তা থেকে বিরত রাখে। নিশ্চয় সালাত মানুষকে নোংরা কাজকর্ম থেকে বিরত রাখে। নিশ্চয় নামাজ মানুষকে নোংরা কাজকর্ম করতে দেয় না। ও আব্দুল করিম সাহেব, আপনার কথার সাথে একমত হতে পারলাম না। ও আব্দুল করিম ভাই, আপনার কথার সাথে একমত হতে পারলাম না। কেন? আমাদের এলাকাতে অনেক মানুষ সালাত আদায় করে, এই লোকটা সালাত আদায় করে আবার সুদও ঘুষও খায়। তো কই নামাজ তো অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারলো না? প্রশ্ন আমার মনে বুঝতে পারেন। একটু আগে আল্লাহ কি বললেন? যে নামাজ এমন একটা ইবাদত যে অন্যায় অশ্লীল কাজকর্ম থেকে বিরত রাখে। ও আব্দুল করিম সাহেব, আমাদের গ্রামের পাশে বাড়িতে একটা লোক আছে, লোকটা 5 ওয়াক্তের সালাত আদায় করে, মাঝে মাঝে তাহাজ্জুদও পড়ে, আবার নফল সালাত আদায় করে সকালবেলা। তো এই লোকটা নামাজও পড়ে, সুদও খায়। তো কই নামাজ তো অন্য কাজ থেকে বিরত রাখতে পারলো না। ও আব্দুল করিম ভাই, কথা ভুল হচ্ছে আপনার। আমাদের এলাকাতে হাজার মানুষ আছে যারা মুসল্লি সালাত আদায় করে, এরা নামাজও পড়ে, আবার বিড়িতে টানও মারে। তো কই এরা তো অন্য কাজ থেকে বিরত থাকতে পারলো না। ও আব্দুল করিম সাহেব, এরা নামাজও পড়ে, আবার মানুষকে গালিও দেয়। তো কই নামাজ মানুষকে অন্য কাজ থেকে বিরত রাখতে পারলো? কথা কি আমার বুঝতে পেরেছেন? তার মানে আল্লাহ তাআলা কি মিথ্যা কথা বললেন? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তো মিথ্যা কথা বলবে না, আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হবে না। তার মানে আমি আর আপনি আল্লাহর কথাকে বুঝতে ভুল করেছি। আল্লাহ বললেন, যারা একনিষ্ঠভাবে একাকী চিত্তে একমাত্র আমাকে খুশি করার জন্য সালাত আদায় করবে, শুধুমাত্র জান্নাতে আশা আকাঙ্ক্ষা নিয়ে, তারাই অন্যায় কাজকর্ম থেকে বিরত থাকবে, তারাই গালমন্দ থেকে বিরত থাকবে, তারাই বিড়ি থেকে বিরত থাকবে, তারাই মদ গাঁজা থেকে বিরত থাকবে। তাছাড়া মানুষকে খুশি করার জন্য যারা নামাজ পড়ে, লোক দেখানোর উদ্দেশ্যে যারা সালাত আদায় করে, এরা অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবে না। কথা কি বুঝা গেল? আপনাকে দেখাবো, দেখবেন এক্ষুনি আপনার আব্বা নামাজ পড়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তারপর আপনার বাপ নোংরা কাজকর্ম ছাড়নি, তার জ্বলন্ত প্রমাণ দেখেন। এই গোলাশিবগঞ্জে আপনার বাপ এখন যদি থাকে, আপনার বাপের পকেট এখন চেক করেন, এখনো বিড়ি আর গুলগুটকা আছে, নাই না? হো যুবক ভাই, নাই? চেক করবো নাকি? কারোর পকেটে নাই না? সব ফেরেশতা গো। হ্যাঁ, সবার পকেটে গুজা আছে। তো আচ্ছা, একটু দাদু একটু এদিকে দেখেন, এদিকে দেখেন তো। নিজেকে কি আহলে হাদিস দাবি করেন না? হ্যাঁ কি না বলেন? নিজেকে কি আপনারা আহলে হাদিস দাবি করেন? নিজেকে কি সালাফি আকীদার অনুসারী, সালাফি আকীদার মানুষ দাবি করেন? নিজেকে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করেন? তো আপনি যদি আহলে হাদিস দাবি করলেন, তো বেদাতীদের নীতি গ্রহণ করলেন কেন? আপনি আহলে হাদিস মানুষ বেদাতীদের নীতি অনুসরণ করবেন কেন? আপনি দেখতে পান না বেদাতি হুজুরদের ঠোঁট লাল টুকটুকে হয়ে থাকে? ওই হুজুরটা কি লিপস্টিক দিয়েছে নাকি? হ্যাঁ, হুজুর জর্দা পান খেল ঠোঁটকে লাল করেছে। ওরা জর্দাখোর, ওরা গুনাহগার, ওরা বিড়িখোর, ওরা জর্দা পান খায়। আপনি আহলে হাদিসের বাচ্চা, আপনি সালাফি আকীদার মানুষ, আপনি করে বিড়ি গুলগুটকা খাবেন, নিজেকে মানুষ মনে করেন না? কি দেখাতে চাচ্ছেন নিজেকে? ক্ষমতা দেখে এই গোলাশিবগঞ্জে টিকতে পারবেন না। আপনার চাইতে অতীব শক্তিশালী ছিল ফিরাউন, আছে পৃথিবীতে? আপনার চাইতে অতীব শক্তিশালী মানুষ ছিল নমরুদ, আছে পৃথিবীতে? আপনার চাইতে অতীব শক্তিশালী মানুষ ছিল কারুন, আছে পৃথিবীতে? আপনার চাইতে অতীব শক্তিশালী, খুব বড় দেহের অধিকারী, অনেক লম্বা মানুষ,
আপনার চাইতে বেশি শক্তিশালী ছিল আদ জাতি সামুদ জাতি আছে পৃথিবীতে না? এর কাছে আল্লাহর কাছে চলে গেছে পরকালে। আছে? আদ জাতি আছে, সামুদ জাতি আছে। আল্লাহ এদেরকে এত ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ এদেরকে এত ক্ষমতা দিয়েছিলেন, এরা যদি পাহাড়ে এইভাবে একটা ঘুষি মারতেন তো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এখন বর্তমান তাফসীর কারক ব্যাখ্যাকারকরা ব্যাখ্যা করছে, বিশ্লেষণ করছে, সম্ভাবনা করা যায়, আশা করা যায় যে মিশরের যত পিরামিড আছে সব পিরামিড ওই জাতির তৈরি। কেন? সেই যুগে তো এত বড় বড় মেশিন ছিল না, সেই যুগে তো এত বড় বড় ক্রেন ছিল না, সেই যুগে তো এত বড় জেসিবি ছিল না, সেই যুগে এত দামি দামি মেশিন যন্ত্র ছিল না। ছিল কি? ছিল না। তো এই বড় বড় 20 টন 20 টন ওজনের পাথরকে, 1 কুইন্টাল ওজনের পাথরকে কে চালতে পারে? ওরাই। 100 টন 200 টন ওজনের পাথরকে একাই তুলে আছাড় দিয়ে ফেলে দিতে পারে। তার নাম আদ জাতি সামুদ জাতি। এত শক্তিশালী মানুষ ছিল তারা। তারা আছে পৃথিবীতে। ক্ষমতা দেখিয়েছিল আল্লাহর সাথে। আল্লাহ নবী যখন এসে বললেন এই সালাত আদায় করতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহ তোমাদের চাইতে আরো শক্তিশালী একজন আছে তার নাম আল্লাহ, তখন তারা অহংকার করে বলে আমাদের চাইতে শক্তিশালী পৃথিবীতে আরো কেউ আছে। তাদের অহংকার। তখন আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিলেন, তাদেরকে ধ্বংস করে দিলেন। তা আপনি আদ জাতির চাইতে কি? আপনি আদ জাতি নমরুদের, ফেরাউনের, কারুনের নখের যোগ্যতা রাখেন বদের দিক দিয়ে, নখের। তা আপনি কিসের অহংকার দেখাচ্ছেন? কেন অহংকার দেখাচ্ছেন? আজকের পর থেকে এই নোংরা জিনিসগুলো পরিত্যাগ করতে পারবো না ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। তবে একটি কথা মাথায় রাখবেন, যদি না পরিত্যাগ না করতে পারেন, না ছাড়তে পারেন, একটি হাদিস আপনার জন্য যথেষ্ট। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য নিয়মিত খায় পান করে এরা জান্নাতে যাবে না। আচ্ছা, এই যে হাদিসটা আমি পেশ করলাম, এটা কি আমার কথা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা গো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কি মিথ্যা হবে কোনোদিনও? তার কথা তো মিথ্যা হবে না কোনোদিন ইনশাআল্লাহ। তো আজকের পর থেকে যত পকেটে এই যাবতীয় বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন বা তিরাঙ্গা, জর্দা, সিগারেট, ফেন্সিডেল এই যাবতীয় জিনিস আছে, আজকে এইখানে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে মাটির তলে, ওই লারার তলে ভরে দিতে পারবেন না? হ্যাঁ পারবেন ইনশাআল্লাহ। ও ভেঙে দিয়ে আবার খাবে, হ্যাঁ আবার খাবে। তার মানে অন্তর্তে ঈমান কাজ করে না। কি দাদু? ছাড়বে না? না। আবার যে লোকটা বিড়ি খায় ওই লোকটাই চায়ের দোকানে গিয়ে সকালবেলা বলবে যে গাঁজাকে রক্ষা করতে হবে, জিহাদ করতে হবে। ভারত সরকার যদি আমাদেরকে জিহাদের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা গাঁজার পক্ষ থেকে ফিলিস্তিন ওই ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করব। ও বেটা বিড়ি খেয়ে জিহাদ করবে, ও গাঁজা খেয়ে জিহাদ করবে, ও সালাত আদায় না করে জিহাদ করবে। যার সালাত নাই তার জিহাদ আছে? হ্যাঁ, তো আপনি তো নামাজই পড়েন, আপনার জিহাদ কিসের আপনি জিহাদ করবেন? অসভ্য অশিক্ষিত মানুষ, একটু তো বিবেচনা করা উচিত, একটু তো বেহায়া, একটু বিবেকবান হওয়া উচিত, একটু তো বিদ্যা বুদ্ধি থাকা উচিত। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি হাদিস মানুন চাই না মানুন, সেদিন কিয়ামতের মাঠে আপনার সাথে অনেক কথা হবে। এ কথা মাথায় রাখবেন। আল্লাহ নবী বললেন, যারা এই যাবতীয় জিনিস নেশার দ্রব্য খায় পান করবে এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে রক্ত, পুজ আর অত্যন্ত গরম পানি পান করাবে। সেদিন পান করতে পারবেন? যখন গরম পানি আল্লাহ আপনাকে দিবে, আপনি পান করবেন তৃষ্ণার জ্বালাতে, খুব পিয়াসা লেগে থাকবে, পিয়াসার যন্ত্রণা আপনি যখন পান করবেন, যেমনই গরম পানি আপনি মুখ দিয়ে পান করবেন, সমস্ত নাড়ি ভুড়ি পায়খানা দ্বার দিয়ে পিছন দরজা দিয়ে বল 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 করে বেরোতে থাকবে, কিচ্ছু পেটের ভিতর থাকবে না। এমন জিনিস আল্লাহ পান করাবে, না ক্ষুধা নিয়ন্ত্রণ করবে, না আপনার ভুখ মিটাবে, না আপনাকে খিদা, না আপনার ভুখ মিটবে, না খিদা থেকে বাঁচবেন, কিছুই হবে না। মধ্যবর্তী জায়গাটা আল্লাহ আপনাকে রেখে দিয়ে এই শাস্তি যতদিন পর্যন্ত আল্লাহর ইচ্ছা ততদিন পর্যন্ত দিবে। তো আমরা কেউ চাই যে পুজ আর রক্ত পান করি? কেউ চাই? কেউ তো আমরা চাই না। আমাদের সামনে যখন গরু ছাগল কাটা হয়, জবাই করা হয়, হালাল করা হয়, তখন আমরা রক্তের সামনে গোশত ভাত খেতেও নোংরা করি, ঘৃণা বোধ করি, তাই না? করি না আমরা অনেকেই? আমাদের সামনে কেউ যদি বমন করে দেয়, কোনো ছেলে মেয়ে, বাচ্চা ছেলেরা বা কোনো বৃদ্ধ মানুষেরা, বা কেউ যদি মলমূত্র ত্যাগ করে, তারা সেখানে বসে থাকতেও আমরা নোংরা বোধ করি, করি না? তো এর চাইতে নিকৃষ্ট জিনিস পান করবে, এটা আল্লাহর ওয়াদা। মাথাতে কথায় রাখবেন, আল্লাহর ওয়াদা মিথ্যা হবে না কোনোদিন ইনশাআল্লাহ। সহিহ মুসলিম মিসকাতের হাদিস। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আমি আপনার ছেলে মানুষ, আমি আপনার ছেলের মতো, আমি আপনার ভাইয়ের মতো, নাতিপোতার মতো। আজকে থেকে এই নোংরা কাজগুলো ত্যাগ করবো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ নামাজি এমনই একটা ইবাদত যে সব নোংরা কাজকর্মকে ছাড়াতে পারে। শুধুমাত্র নামাজ আদায় করেন আর একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পড়েন, দেখেন আস্তে 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 যত নোংরা নীতি ছিল আপনার ভেতরে সব নোংরা নীতিগুলো ত্যাগ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে থেকে চেষ্টা করি ইনশাআল্লাহ একটু একটু করে। আজকে হঠাৎ যে আপনি বিড়ি ছেড়ে দিবেন এটা আমি বলতে চাচ্ছি না। যাদের অন্তরে তাজা ঈমান আছে, একবারে 100% যাদের ঈমান আছে তারা পারবে, আর যাদের 100-তে 30% ঈমান আছে তারা তো পারবে না, তাই না? তারা পারবে না। তার জ্বলন্ত প্রমাণ। দাদু আপনার বয়স কত? দাদু আপনাকে বলছি, আপনার বয়স 55। এই দাদুর থেকেও বড় ওনার বয়স 65 বছর। ওই আমরা রামপুরহাট বলে একটা স্টেশন আছে, চিনেন কি? নাম শুনেছেন কোনোদিন? রামপুরহাটে বক্তব্য দিচ্ছি 14 নভেম্বর। তো বক্তব্যের কথা আস্তে আস্তে কোন এক পর্যায়ে এই কথাগুলো চলে এসেছে। তারা আবার হানাফি মানুষ, আপনারা তো আহলে হাদিস, ওরা আবার হানাফি মানুষ। আমরা হানাফিদের প্রোগ্রামে অনেকেই যাই আলহামদুলিল্লাহ, এখন বুঝতে শিখেছে তারা। তো বক্তব্যের কথা শেষ হতে না হতে এক পর্যায়ে বিড়ির কথা যখন এসেছে তখন দাদুর বয়স 65 বছর। ওই দাদু বলছেন, আচ্ছা কালকা থেকে বিড়ি ত্যাগ করলাম, বিড়ি ছেড়ে দিলাম। একবারে মাইকে এইভাবে সামনাসামনি কথা, ভিডিও আমাদের মোবাইলে এখনো আছে। তো তখন দাদুকে বলা হলো, দাদু এখন ছেড়ে দেন না। বলছে না আজকে ছাড়তে পারবো না, আজকে রাতে একটা খাবো, কাল থেকে ছাড়বো। এটা দাদু বলছে। তো দাদুকে একটা কথা বললাম, দাদু যদি রাতের মধ্যে মারা যান? তো বলছে না মরবো না। ও মরবেও না, নিজে জানে যে মরার গ্যারেন্টি কতদিন আছে। তখন তাকে বললাম, দাদু আসলে আপনি কি গ্যারেন্টি দিতে পারছেন যে মরবো না? তো একটু ভেবে চিনতে 2-3 সেকেন্ড পর বললো, না ওটা তো বলতে পারি না। তখন বললাম, দাদু যদি রাতের মধ্যে মারা যান? তখন বললাম, লাও বিড়ি লাও, বিড়ি লাও। আমার হাতে বিড়ি তুলে দিল, আমি বিড়িটাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে স্টেজে ফেলে দিলাম। এই মোবাইলটাতে এখনো ভিডিও আছে, যদি বিশ্বাস না হয় আমাকে থামিয়ে দিয়ে আবার দেখেন ভিডিও। দাদুর বয়স 65+। এত বৃদ্ধ লোকের ঈমান কাজ করে। যুবক, তোমার বয়স আজকে 22, তুমি কাপুরুষের বাচ্চা। ও লোকটার পা ধুয়ে পানি খাও না বেটা তুমি। তোমার বিদ্যাও নাই, তোমার বুদ্ধিও নাই, তোমার মানবতাও নাই, তোমার হিতাহিত জ্ঞানও নেই। তুমি নাকি শামসি কলেজের টপ স্টুডেন্ট। ছি ছি, তোমার বিদ্যাকে মাটির তলাকে পুঁতে দিতে এসেছি। তোমার বিদ্যার 5 পয়সা আমরা মূল্যায়ন করি না। যেই বিদ্যা বিড়ির মুখে লাথি মারতে পারে না, যে বিদ্যা সালাত আদায় করতে পারে না, যে বিদ্যা মায়ের সাথে ভালো আচরণ করতে শিখায় না, যে বিদ্যা হালাল হারামে পার্থক্য করতে পারে না, ওই বিদ্যা মাটির উপরে না রেখে মাটির তলে গোরস্থানে পুঁতে দেওয়া অনেক 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 বেশি ভালো। এই বিদ্যাকে মাটির উপরে রাখেন না। যুবক ভাই, আপনাকে বলছি, আপনি নীতি পরিবর্তন করেন। মানুষই পারে যাবতীয় নোংরা কাজকর্ম ত্যাগ করতে, না পশু প্রাণী পারবে? পশু প্রাণীকে যদি ঘাস খাওয়া নিষেধ করতে, গরুকে যদি ঘাস খেতে নিষেধ করেন, গরু ঘাস খাওয়া ছাড়বে? মানুষ পারবে। যে কোনো জিনিস ত্যাগ করতে কে পারে? মানুষ পারে। যে কোনো জিনিস বানাতে কে পারে? মানুষই পারে। এই যে এত দামি দামি এরোপ্লেন, রকেট, হেলিকপ্টার, বাস, ট্রেন, এত দামি দামি যন্ত্রপাতি তৈরি হচ্ছে, এগুলো সব কি পশু প্রাণীতে করছে না মানুষে? তো মানুষের দ্বারাই সব কাজ সম্ভব, সব কাজ সম্ভব। শুধু মানুষকে জীবিত করা ব্যতীত, আর জন্ম দেওয়া, এই জীবিত করা ব্যতীত। অতএব আপনাকে আমি অনুরোধ করছি, আজকের পর থেকে এই যাবতীয় নোংরা কাজকর্ম ত্যাগ করতে পারবো ইনশাআল্লাহ? সবাই বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, তুই যা বলবি বল, আমি কান করেছি ঢোল, তোর কথা শুনছি না। কিভাবে বিড়ি ছাড়বে গো? সকালবেলা যখন পায়খানা ঢোকে তখন তো একটা বিড়ি ধরাতে হবে, নইলে তো পায়খানা হবে না। হ্যাঁ, ওটাই তো আমিও বলছি, বিড়ি না খেলে পায়খানা হবে না। আর রাজমিস্ত্রি ভাইরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, প্লাস্টার করতে করতে ওই বিমে মাঝে মাঝে মশলাগুলো ধরে না। বিম বুঝতে পারছেন তো, রাজমিস্ত্রি ভাইরা তো আছে। তো বিমে মাঝে মাঝে মশলাগুলো ধরে, যখন ভিজে যায় বেশি তখন মশলা ধরে থাকে না, তখন একটু শুকায়, তো শুকাতে শুকাতে দুটান একটা বিড়ি মেরাই দিই, তখন বিড়ি ধরিয়ে দিল। আর এই যে চাচাদেরকে দেখছেন, চাচাদেরকে মাঠে কাজ করতে দেখেছি। আমার তো চাষির ছেলে, আমার বাপ জমি চাষ করতেন, মাঝে মাঝে রাজমিস্ত্রির কাজ করতেন। তো আমার বাপ কখনো একদিনের জন্য দেখলাম যে আমার আব্বার জর্দা পান বা সাদা পান মুখে দিয়েছে। সাধারণ মানুষ, আল্লাহ আমার আব্বাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, সকলে বলি আমিন। আব্বু মারা গেছে, সবাই দোয়া করবেন। তো আব্বাকে যখন খাবার দিতে যেতাম মাঝে মাঝে, তখন ওই দাদুদেরও খাবার আসতো। তো যখন আল বুঝেন, আলের উপরে বসে ভাত খাওয়ার পর, রুটি খাওয়ার পর, হাত পাকা রুটি, কালাই রুটি খাওয়ার পর তখন দিলে বিড়ি ধরে কি যে সুখের গল্প চললো এখন 10-15 মিনিট।
এটা সব সময় বিড়ি, টেনশন হলেও বিড়ি, না টেনশন হলেও বিড়ি, কাজ করতে করতে যদি ক্লান্ত হয়ে যায় তবুও বিড়ি, কাজ করতে ক্লান্ত না হলেও বিড়ি, রাস্তাতে দাঁড়িয়েছে তবুও বিড়ি, চায়ের দোকান আছে তবুও বিড়ি। বিড়ি ছাড়া কোনো এদের স্থান নেই, বিড়ি ছাড়া বাঁচা যায় না। তাই এখন পকেটে এখনো বিড়ি আছে। এরা নাকি মুসলমানের বাচ্চা, এরাই নাকি মুসলমান। তো আচ্ছা, এদের মসজিদ মাদ্রাসা ইহুদি খ্রিস্টানেরা দখল করবে না তো সাঁওতালদের মসজিদ, ওই সাঁওতালদের ইবাদত ঘর ভাঙতে যাবে? হ্যাঁ, এদের মাদ্রাসা দখল করবে না তো ওই ইহুদি খ্রিস্টানের হিন্দু ভাইরা খ্রিস্টানদের গির্জাঘর ভাঙতে যাবে? তাদের গির্জাঘর ভাঙতে যাবে না। আপনার সাথে সারা পৃথিবীর হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের শত্রুতা আপনার সাথে, এটা রাসূলের বাণী। তা আপনি ততদিন পর্যন্ত নিজের ধর্মকে টিকে রাখতে পারবেন, মসজিদকে টিকে রাখতে পারবেন যতদিন পর্যন্ত আল্লাহ এবং রাসূলের কথাকে মান্যতা দিতে পারবেন। তো আপনি কিভাবে মান্যতা দিবেন, কিভাবে ইহুদিদেরকে ঠেকাবেন? আপনার ঘুম ভাঙে সকাল 8টার সময়। কয়টার সময়? 8টার সময়। আর খ্রিস্টান ইহুদি নাসারা হিন্দু ভাইরা এসে আপনার মসজিদ মাদ্রাসাকে সকাল 4টার সময় ভেঙে বাড়ি চলে গেছে, এখন বাধা দিতে পারবেন? ঘুম তো ভেঙে 4টার সময়। যদি আপনার ঘুম 4টার আগে ভাঙতো, ফজরের সালাত আদায় করতেন, আর আপনারা যদি 20-25টা লোক থাকতেন, ওরা যদি 10-12টা লোক আসতো, তখন বলতেন, এই বেটা এটা আমাদের মসজিদ, এটা আল্লাহর ঘর, ভাঙতে এসেছিস, দাঁত ভেঙে দেবো একেবারে। এই কথা যদি বলতেন আপনার 10টা-12টা মানুষ, তাহলে ওই 3-4 জন হিন্দু খ্রিস্টান আপনার ওদের বাপের ক্ষমতা ছিল মসজিদ ভাঙার, আর ক্ষমতা ছিল না। আপনি যখন ঘুমিয়ে তখন ওরা মসজিদ ভাঙে, আপনি যখন শুয়ে তখন ওরা মাদ্রাসা ভাঙে, আপনি যখন ঘুমিয়ে তখন ওরা বাবরি মসজিদ ভাঙে, আপনি যখন ঘুমিয়ে তখন ওরা মাদ্রাসাকে চুরি করে নেয়, আপনি যখন ঘুমিয়ে তখন ওরা গোরস্থানের উপর বুলডোজার চালায়, দেখতে পান উত্তরপ্রদেশে। আর কি দিয়ে আপনাদেরকে বুঝাবো? সব এগুলো আমাদের পাপের শাস্তি, পাপের কারণে আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ তোমরা যতদিন পর্যন্ত 2টি জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারবে, যতদিন পর্যন্ত 2টি জিনিসকে মেনে চলবে, ততদিন পর্যন্ত কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন সাঁওতাল, কোন হিন্দু, পৃথিবীর কোন জাতি তোমাদের ক্ষতি করতে পারবে না, যতদিন পর্যন্ত 2টি জিনিসকে মেনে চলবে। তার একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে হাদিস। কয়জন আমরা মানি কোরআন হাদিস?